আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। অতীত ভুলে বিএনপির সঙ্গে কাজ করতে চান জয়। এদিকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান নুরুলের। জানাবো, আমরা মারার জন্য দেশ বানাইনি, গড়ার জন্য বানিয়েছি বলছেন ডক্টর ইউনূস। এবং সর্বশেষ জানাবো, শহীদ আবু সাইদকে জাতীয় বীর স্বীকৃতির দাবি। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অতীত ভুলে বিএনপির সঙ্গে কাজ করতে চান জয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সঙ্গে সব ধরনের দ্বন্দ্ব মিটিয়ে একসঙ্গে কাজ করতে চান শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, আসুন আমরা অতীতকে ভুলে যাই, আমরা যেন প্রতিহিংসায় রাজনীতি না করি। ঐক্যের সরকার হোক বা না হোক, আমাদের একসঙ্গে কাজ করতে হবে। সজীব ওয়াজেদ জয় বলেন, আমি মিসেস খালেদা জিয়ার বিবৃতি শুনে খুব খুশি হয়েছি। আসুন অতীতকে ভুলে যাই, আমরা যেন প্রতিহিংসার রাজনীতি না করি। ঐক্যের সরকার হোক বা না হোক, আমাদের একসঙ্গে কাজ করে যেতে হবে। জয় বলেন, আমাদের শান্তিপূর্ণ গণতন্ত্র নিশ্চিত করতে হবে, যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। আমি বিশ্বাস করি রাজনীতিতে আলাপ আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তর্ক করতে পারি, আমরা বিরুদ্ধ মতের বিষয়ে একমত হতে পারি এবং সবসময় একটি সমঝোতার পথ খুঁজে পেতে পারি। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান নুরুলের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেন, ভারত এটা না করলে ভারতীয় হাই কমিশন ঘেরাও করবেন। তারা সম্প্রতি সমাবেশে নুরুল হক বলেন, 2014, 18, 24 সালে নির্বাচনে ভারত শেখ হাসিনাকে একচ্ছত্র সমর্থন দিয়েছিল। সারা বিশ্ব যখন বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে কথা বলছে, তখন ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে মরিয়া। আমাদের পাশের দেশ ভারতকে বলবো, আপনারা আমাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখুন, একটা দলের জন্য সম্পর্ক নষ্ট করবেন না। ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। শেখ হাসিনাকে অন্য দেশে পাঠানোর তদবির না করে অবিলম্বে বাংলাদেশে পাঠানো হোক। তা না হলে ভারতীয় হাই কমিশন ঘেরাও করবে গণ অধিকার পরিষদ। নুরুল হক বলেন, এই অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। তারা জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে। তাদের উচিত সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে পরবর্তী করণীয় ঠিক করা। আশা করি এই সরকার জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবে। যদিও সব কাজ সম্পূর্ণ করতে পারবে না, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনরুদ্ধার করতে হবে। বাংলাদেশ থেকে যে টাকা পাচার করেছে, সে পাচারকারীদের এই সরকার অবশ্যই বিচারের মুখোমুখি করবে। নূর আরো বলেন, ছাত্র জনতা যখন বিপ্লবের মাধ্যমে দেশকে স্বাধীন করেছে, তখন একদল মানুষ নৈরাজ্য করছে, দেশের বিভিন্ন জায়গায় দখলদারত্ব চালাচ্ছে, লুটপাট করছে। এসবের মূল উদ্দেশ্য ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করা। তাই ছাত্র জনতাকে বলবো, নৈরাজ্য রোধে পাড়ায় পাড়ায় প্রতিরোধ কমিটি গঠন করুন। এসব নৈরাজ্য গণ অধিকার পরিষদ, বিএনপি, জামায়াত করছে না। এগুলো কারা করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা। আমরা মারার জন্য দেশ বানাইনি, গড়ার জন্য বানিয়েছি বলছেন ডক্টর ইউনূস। সংবাদ মাধ্যমের শক্তিকে মহান উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আপনারা সংবাদ মাধ্যম, আপনাদের মধ্যে আমরা আবু সাইদের গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার খবর জানতে পেরেছি। আপনাদের মহান শক্তি, এই শক্তিটাকে প্রয়োগ করে কিভাবে জাতিকে একত্র করা যায়, এক পরিবার বানানো যায়, কেউ কাউকে মারার জন্য নয়। আমরা মারার জন্য দেশ বানাইনি, গড়ার জন্য দেশ বানিয়েছি। এই জিনিসটা পরিষ্কার করার জন্য আপনাদের মাধ্যমে বুঝিয়ে দেওয়া। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রংপুরে বহুবার এসেছি, বহুদিন থেকে আমি রংপুরের সাথে সংযুক্ত। এর আগে এরকম ভারী মনে রংপুর আসিনি কোনোদিন। রংপুরের দারিদ্র্য দুরবস্থা ক্রমাগতভাবে দেখে গেছি। আজকে যে কারণে আসলাম, রংপুরের একটি ছেলে সারা বাংলাদেশকে পাল্টিয়ে দিয়েছে। শুধু বলেছে, আর না, তুমি যতই অত্যাচার করো আমি আছি। সে বুক পেতে দিয়েছে অত্যাচারক গ্রহণ করার জন্য। তার বুক ছিঁড়ে গুলি চলে গিয়েছে। এই আত্মত্যাগ সারা বাংলাদেশকে জাগিয়ে দিয়েছে। একটা ঘটনা প্রতিবাদ, তার তো আর কিছু করার নেই নিজের শরীর ছাড়া। সেই শরীরটা দিয়েই সে প্রতিবাদ করেছে, আত্মহুতি দিয়েছে। তিনি আরো বলেন, আমরা অত্যাচারের ভূমিকায় সবাই, সেই ভূমিকা পরিবর্তন করতে হবে। আমরা ন্যায় বিচার সভ্যতার কথা বলি, কিন্তু সেগুলোর অভাব ছিল, যা আবু সাইদ সবার সামনে তুলে ধরলো। কিরকম অবিচার মানুষ মানুষের উপরে করতে পারে। আমরা তার কারণে আজকে দ্বিতীয় বিজয়ের কথা বলছি, যে কারণে রংপুরের দিকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছেন, সালাম দিচ্ছেন। তোমরা আমাদেরকে জাগিয়ে দিয়েছো, সারা পৃথিবী রংপুরকে সম্মান করছে। এরকম প্রতিবাদী যুবক এখানে কিভাবে জন্ম নিল? আমরা বলছি যে মহাকাব্য পড়ি, মহাকাব্যের নায়ক নায়িকাদের বলে আবু সাইদ এই মহাকাব্যের নায়ক, সে নিজেই রচনা করে দিয়ে গেছে। প্রধান উপদেষ্টা বলেন, আবু সাইদ একটা পুরো জাতিকে জাগিয়ে দিয়েছে, দুঃস্বপ্ন ও বর্বরতা থেকে জাগিয়ে দিয়েছে। আমরা একটা বর্বর জাতি হয়ে গেছি, সে এটা দেখিয়ে গেল আমরা কত বর্বর হতে পারি। আমরা স্বাধীন মুক্ত জাতি বলতেছি, এসব ফাঁকা কথা। আমরা বর্বরতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি। এই বর্বরতা থেকে মুক্তি পাওয়ার জন্য কি উপায়, সেটা জানার জন্য রংপুরে এসেছি।
এসেছি আবু সাঈদের কাছাকাছি, তার কাছে আমরা মাপ চেয়েছি, তোমাকে বর্বরতা থেকে মুক্তি দিতে পারিনি, ভবিষ্যতে যেন এটা আর না হয় এটাই আমাদের বিষয়। নোবেল জয়ী এই অর্থনীতিবিদ বলেন, আমরা একটা পরিবার, সবাই সবাইকে রক্ষা করব, সবাইকে সবার থেকে উপরে ওঠার চেষ্টা করব এবং যারা অপরাধী তাদের বিচার আমাদের করতেই হবে, তা না হলে এর থেকে মুক্তি পাবো না। কাজে অপরাধী আমরা বিচার করব, যে নিরপরাধ তার উপরে কোনো রকমের একটা অপবাদ লাগিয়ে দিয়ে অত্যাচার করে আমরা যেন আবার বর্বরতার দিকে না যাই, এটা খুব গুরুত্বপূর্ণ সময় পালন করছি, প্রতিটা মুহূর্তই গুরুত্বপূর্ণ, সবাই যেন আমরা একত্রিত হতে পারি, কেউ আমাদের বিদেশি আক্রমণকারী না, আমরা গালাগালি করে বাঁচতে চাই, সব মতের মানুষ যেন আমরা একই করি, আমরা গলাগলি করে বাঁচতে চাই, সব মতের মানুষ যেন আমরা এক হই, সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাই হোক, আমরা একই পরিবার। এখন শুনছি বৌদ্ধ খ্রিস্টান হিন্দু এটা নিয়েও আবার মারামারি চলছে, এটা যেন না হয়, কোনো ধর্মের উছিলা করে কারোর উপর কেউ যেন অত্যাচার করতে না পারে, সেজন্য রুখে দাঁড়াতে হবে, যা হয়ে গেছে সেটা থেকে আমরা মুক্ত হতে চাই, আমাদের পরিষ্কার করে ফেলতে চাই, আমরা নতুন করে পূর্ণ জন্ম লাভ করতে চাই। এই জাতির সারা পৃথিবীতে ভাবমূর্তি যেভাবে ক্ষুণ্ণ হয়েছে, সে অবস্থা থেকে কি থেকে আবার বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াতে পারবে? এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, এই জাতির সম্ভাবনা অসীম, এই জাতির যে তরুণ সম্প্রদায় তারা যে সৃজনশীলতার উদ্যম অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি, এতটুকু জায়গার মধ্যে আমরা 17 কোটি মানুষ থাকি, এই 17 কোটি মানুষকে আমরা আরো উপরে নিয়ে যেতে পারি, শুধু এই গুতাগুতি মারামারি খুনাখুনি থেকে বাঁচতে হবে। অন্যরা কি দেখলো সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমরা নিজেদেরকে কি দেখতে চাই, আমাদের স্বপ্নটা কি, সেটা যদি আমরা বাস্তবায়ন করি তাহলে পৃথিবীর মানুষ এমনই বাহবা দেবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পরবর্তী ও স্বাধীনতা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ওগুলো সব নষ্ট হয়েছে বলেই তো আজকে আমরা দুঃখের মধ্যে, কাজে এসব পরিষ্কার না করলে আবার বর্বরতার মধ্যেই থাকতে হবে, কাজে এটা পরিষ্কার করতে হবে, এটার কোনো বিকল্প নেই, পচা জায়গায় নতুন তরতাজা জাতি তৈরি করতে হবে, এটা আমরা পারি, শুধু আমাদের সবাইকে একত্রিত হতে হবে, বিষ থাকলেই বিপদ, নিজেদের মধ্যে একতাটাই এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমরা ঐক্যবদ্ধ থাকলে সবকিছু সম্ভব। নির্বাচন প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এখনো আলাপ আলোচনা হয়নি, কতদিন হলে ভালো হয় সেটা নিয়ে সবার মতামত নেওয়া হবে, যেটা ভালো হয় সেটাই করা হবে। তিনি বলেন, রংপুর একটা পিছিয়ে পড়া জেলা, এই জেলাকে এগিয়ে নিয়ে যেতে হবে, রংপুর বাংলাদেশের 1 নম্বর জেলা হোক, এটাই প্রত্যাশা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মত বিনিময়কালে সংখ্যালঘু সম্প্রদায়ের সকলে নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, তোমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের নিরাপদে রাখবা, বলবা সবাই আমরা ভাই, বাংলাদেশ এক পরিবার, পৃথিবীতে বহু দেশ আছে, এত সুন্দর পরিবার নাই, এত সুন্দর একটা দেশ কোথায় চলে যেতে পারতাম না আমরা, শুধু মনটা শক্ত রাখতে পারলেই হতো, আর তোমাদের রাস্তা খুলে দিলে আমরা মুক্ত হয়ে যেতাম। সংখ্যালঘুদের উপর আক্রমণের কথা উল্লেখ করে তিনি বলেন, তারা কি দেশের মানুষ না, তারা কয়েকটা পরিবার, পুরো দেশ রক্ষা করতে পারছো, আর এর কয়েকটা পরিবারকে তোমরা শিক্ষার্থীরা রক্ষা করতে পারবা না? এরা তোমাদের সাথে আন্দোলনে ছিল, বাড়ি গিয়ে দেখো তার ঘরে লুটপাট হয়ে গেছে, এগুলো লুটপাট ওয়ালাদের কাজ। ডক্টর ইউনূস বলেন, কিছু ব্যক্তি অন্যদের মদদে সহিংসতা করছে, গোলমাল লাগাতে পারলে তাদের খুব মজা, সব সময় তারা চেষ্টায় আছে তোমাদের আটকে দেওয়ার জন্য। নতুন বাংলাদেশ তরুণদের এখন কেউ টেনে রাখতে পারবে না, পথ পরিষ্কার করতে হবে। বেগম রোকেয়ার নারীদের মুক্ত করেছেন এবং এখন রংপুর পুরো বাংলাদেশ মুক্ত করবে। প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন আবু সাঈদ। গত 16 জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়, এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। পরদিন 17 জুলাই তাকে পীরগঞ্জ উপজেলা মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের বাড়িতে দাফন করা হয়। বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাঈদ। শহীদ আবু সাঈদকে জাতীয় বীর স্বীকৃতির দাবি। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে জাতীয় বীর স্বীকৃতির দাবি জানিয়েছে পরিবার। হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া মেধাবী এই শিক্ষার্থী দেশের জন্য জীবন উৎসর্গ করায় তাকে এই স্বীকৃতি দানে সরকারের কাছে অনুরোধ করেছেন আবু সাঈদের বড় ভাই আবু হোসেন। রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামের মকবুল হোসেনের 7ম সন্তান আবু সাঈদ। 2 মায়ের সংসারে মোট 9 ভাই বোন। বাবা মকবুল হোসেন হতদরিদ্র কৃষক, স্থানীয়ভাবে বর্গা চাষ করে চলে তার সংসার। আবু সাঈদের বড় মায়ের ঘরে 3 ভাই ও 1 বোন রয়েছে। ছোট মায়ের সংসারে রয়েছে আবু সাঈদ সহ 3 ভাই 2 বোন। এর মধ্যে আবু রায়হান নামে এক ভাই মানসিক প্রতিবন্ধী। পুরো পরিবারের একমাত্র মেধাবী ছিল আবু সাঈদ, তাই তাকে নিয়ে পরিবারের সদস্যদের আশা আকাঙ্ক্ষা ছিল পাহাড় সমান। আবু সাঈদের বড় ভাই আবু হোসেন বলেন, দেশের জন্য আমার ভাই জীবন উৎসর্গ করেছে, এজন্য আমরা গর্বিত, কিন্তু আমাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটি কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন সাধারণ শিক্ষার্থী জনতা আবু সাঈদকে যেন মনে রাখে, এজন্য আবু সাঈদকে জাতীয় বীর স্বীকৃতি চাই। চাচা মঞ্জুর হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবু সাঈদের কবর জিয়ারত
জিয়ারত করার জন্য এসেছেন। এর আগেও অনেকে এসেছে, তারা আমাদের খোঁজ খবর নিচ্ছেন। কিছুদিন পর সব স্বাভাবিক হলে আবু সাইদকে সবাই ভুলে যেতে পারে। তাই সরকারিভাবে তাকে স্বীকৃতি দেওয়ার অনুরোধ করছি। রংপুরের পীরগঞ্জ উপজেলার সদর থেকে ৬ কিলোমিটার পশ্চিমে আবু সাইদের গ্রাম। জাফরপাড়া পীরগঞ্জ নবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়ক হতে আধা কিলোমিটার উত্তরে তার বাড়িটি। বরেন্দ্র অঞ্চলের লাল মাটি দিয়ে তৈরি ঘরগুলো, গাছগাছালি দিয়ে ঘেরা। গ্রামটি খুব বেশি উন্নয়নের ছোঁয়া লাগেনি। পুরো গ্রামটিতে কাঁচা ও আধা পাকা বাড়িঘর, বেশিরভাগ মানুষের কাছে পৌঁছায়নি পর্যাপ্ত শিক্ষার আলো। কৃষি নির্ভর গ্রামটির উজ্জ্বল নক্ষত্র ছিলেন আবু সাইদ। তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল গ্রামবাসী। আবু সাইদের চাচি জ্যোৎস্না বেগম বলেন, আবু সাইদকে নিয়ে আমাদের খুব আশা ছিল, সে ভালো কিছু করবে, এলাকায় মানুষের মুখ উজ্জ্বল হবে। সে করেছে ঠিকই, তবে জীবন উৎসর্গ করে। দেশের মানুষ তাকে দীর্ঘদিন স্মরণে রাখুক, এটাই চাই। এজন্য বর্তমান সরকারকে আন্তরিক হতে হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।